Hello friends, welcome you all here. So today we will learn the difference between will and would. আমরা কখন উইল ইউজ করব, কখন উড ইউজ করব এটাই শিখবো আজকে আমরা জানি উইলটা হচ্ছে ফিউচার টেন্সের ফর্ম আর উডটা উইলের পাস্ট ফর্ম। তাহলে কখন আমরা উড ইউজ করব, কি পাস্ট ফর্মে? কিন্তু আমরা অনেক সময় দেখি ফিউচার টেন্সের ক্ষেত্রেও আমরা উড ইউজ করি, কিন্তু কখন ইউজ করব আমরা দেখবো আজকে। দেখো এখানে উইল স্পেশালি ইন্ডিকেট করে ফিউচারকে, ডাইরেক্টলি ফিউচার কিছু বোঝাতে গেলে আমরা উইল ইউজ করবো, ঠিক আছে? যেমন আই উইল গো আর আই উইল বাই এ ফোন, ওকে। আবার ধরো আমি এখানে যাব, ওইখানে খেলবো, তারপর আমি এটা কিনবো, আমি এটা করব না, আমি পড়বো এখন। এগুলি বোঝাতে গেলে ডাইরেক্টলি আমরা কী ইউজ করি? উইল ইউজ করবো। যেমন আই উইল প্লে নাও, ঠিক আছে? আশা করি উইলটা দিয়ে বুঝে গেছো। উইলটা দিয়ে বোঝা ইজি, কিন্তু উডটাই একটু সমস্যা করে। এবার দেখো উড ইউজ করার জন্য উড কেন বা ইউজ করবো? টু এক্সপ্রেস ডিজায়ার, হাম্বল রিকোয়েস্ট, পসিবিলিটি ইন পাস্ট, আস্কিং ফর সামথিং, পাস্ট অ্যাকশন, হ্যাবিট আর পাস্ট কন্ডিশন, ঠিক আছে? কোনো কিছু এগুলি বোঝানোর জন্য, যেমন কোনো এক্সপ্রেস ডিজায়ার, যেমন আমি এটা করতে চাইমু, ঠিক আছে? এইগুলি ডিজায়ার। তারপর হাম্বল কোনো রিকোয়েস্ট, আমরা কোনো পোলাইট কোনো উইল স্পেশালি আমরা ইনফর্মাল ইউজ করি, ঠিক আছে? উডটা ফর্মাল ক্ষেত্রে আমরা ইউজ করবো, যেমন হাম্বল রিকোয়েস্টের ক্ষেত্রে ইউজ করবো। পসিবিলিটি কোনো পাস্টের ক্ষেত্রে কোনো পসিবিলিটি দেখানোর জন্য আমরা ইউজ করবো। এটা কোনো পারমিশন না, অ্যাকচুয়ালি আস্কিং মানে কোনো কিছু জিজ্ঞাসা, যে কোনটা নেবে বা এসবের ক্ষেত্রে আমরা কী ইউজ করবো? উড ইউজ করবো। তারপর পাস্ট অ্যাকশন আর হ্যাবিট আর পাস্ট কোনো কন্ডিশন, যেমন ধরো এইটা যদি হতো আমি ওইটা করতে পারতাম বা ওইটা করতাম, ঠিক আছে? ওই সব ক্ষেত্রে আমরা উড ইউজ করবো। যেমন দেখবো, এবার এক্সাম্পল দেখলে আমরা সবটা বুঝতে পারবো। এবার দেখো এখানে ফর পাস্ট কন্ডিশন আমি কী লিখেছি? ইফ শি থট ইট বিফোর এক্সাম হার রেজাল্ট উড ইমপ্রুভ। যদি সে এটা এক্সামের আগে ভাবতো তার রেজাল্টটা ভালো হতো, ঠিক আছে? এখানে দেখো একটা কন্ডিশন দেখছে, যদি এটা হতো বা এটা করতো তার রেজাল্টটা ভালো হতো। তারপর দেখো ইফ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো, আই উড বাই এ কার, আমি একটা গাড়ি কিনতাম, ঠিক আছে? এইসব কন্ডিশন থাকলে আমরা উড ইউজ করবো। তারপর দেখো ইফ আই ওয়ার দেয়ার আই উড হেল্প ইউ, যদি আমি সেখানে থাকতাম আমি তোমাকে হেল্প করতাম, ঠিক আছে? এসবের ক্ষেত্রে আমরা কী ইউজ করবো? ফার্স্ট কন্ডিশন ক্ষেত্রে উড ইউজ করবো। তারপর দেখো ডিজায়ার বলতে এখানে স্পেশালি ওয়ান্ট না বলতে, যেমন যদি বলি যে আমি চাই, আই ওয়ান্ট, স্পেশালি এইভাবে না। এটা হবে ধরো আই উড লাইক টু বাই এ নিউ ড্রেস, আমি চাইমু একটা নতুন ড্রেস কিনতে। আই উড লাইক, ঠিক আছে? আমি পছন্দ করুম একটা নতুন ড্রেস কিনতে। আই উড গো উইথ ইউ, আমি চাইমু বা পছন্দ করুম তোমার সাথে যেতে। আই উড গো মিন্স আমি চাইমু তোমার সাথে যাইতে, ঠিক আছে? এইসব ডিজায়ার যদি বুঝাই, আমি চাইমু বা তোমার সাথে যাইতে, আমি চাইমু নতুন ড্রেস কিনতে, ঠিক আছে? এইসব ক্ষেত্রে আমরা কী ইউজ করবো? উড ইউজ করবো। আই উড লাইক টু বাই এ নিউ ড্রেস, আই উড গো উইথ ইউ, তখন আমরা কী ইউজ করবো? উড ইউজ করবো। আবার দেখো আস্কিং ফর সামথিংয়ের জন্য কী ইউজ করবো? উড ইউজ করবো। যেমন আমরা অনেক সময় ইউজ করি না, বলি না কি যে কী নেবে, চা খাবে না কফি খাবে? হোয়াট উড ইউ লাইক, ঠিক আছে? টি ও কফি আমরা বলি না অনেক সময়, তখন আমরা কী করবো? উড ইউজ করবো। উড ইউ লাইক টি ও কফি, তুমি কি টি ও কফি থেকে কোনটা নেবে? টি নেবে নাকি কফি নেবে, ঠিক আছে? তারপর দেখো হাম্বল রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা অনেক সময় কী করি? উড ইউজ করি। যেমন উড ইউ কাইন্ডলি কনসিডার মি, আপনাকে আমাকে কনসিডার করবেন? উড ইউ কাইন্ডলি কনসিডার মি, ঠিক আছে? সরি, এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে, আমি কোয়েশ্চেন মার্কটা দেইনি, ঠিক আছে? উড ইউ কাইন্ডলি কনসিডার মি, যখন একটা হাম্বলভাবে রিকোয়েস্ট করি আমরা, তখন আমরা উড ইউজ করি, ঠিক আছে? আমি আগেই বলেছি যে উডটা স্পেশালি পোলাইটভাবে বলতে গেলে আমরা ইউজ করি, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে।
জাস্ট আমি এখানে লিখিনি, আমি মুখে বলছি। যখন ধরো ফার্স্টের কিছু আমরা পাস্ট টেন্স ইউজ করি, সিম্পল পাস্ট, ঠিক আছে, তারপরেরটা আমরা উড ইউজ করব। ধরো একটা এক্সাম্পল যদি দিই আমি, যে ইউ সেড অর